আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যশোরের বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। টানা বৃষ্টি ও বন্যার অজুহাতে প্রায় প্রতিটি সবজি বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। প্রভাব পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ওপর। উচ্চ মূল্যস্ফীতির কারণে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। দেশের সবজি উৎপাদনের অন্যতম জেলা যশোর। অন্যান্য বছর এ সময়ে যশোরের বাজারগুলোতে শীতকালীন আগাম জাতের সবজির ভরপুর থাকে। এবছর একেবারেই উল্টো চিত্র। বাজারে সরবরাহ কমে প্রতিটি সবজির দাম এখন আকাশ ছোঁয়া। বর্তমান প্রেক্ষাপটে আসলে বাজারে আসার মতন না। যেরকম মরিচের দাম, যেরকম টমেটোর দাম, শসার দাম, কিন্তু বাজার মনিটরিং বা নিয়ন্ত্রণ না করলে এ বাজার স্থিতিশীল আসবে না। ক্রয় ক্ষমতার বাইরে যে জিনিস বিক্রি হয় 10 টাকা, সে জিনিস বিক্রি হচ্ছে এখন 80 থেকে 70 টাকা। সবগুলোর দাম খুব ঊর্ধ্বমুখী এবং খুব আকাশচুম্বী, এবং আমাদের মতো মধ্যবিত্ত লোকের জন্য খুবই অসুবিধা এটা। খুচরা বিক্রেতারা বলছেন, গত কয়েকদিন ধরে যশোর অঞ্চলে টানা বৃষ্টির কারণে সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। এতে উৎপাদন কমে বাজারে সরবরাহ কম হওয়ায় সবজির দাম বাড়তিতে বিক্রি হচ্ছে। যে আগে কিন্তু 1 কেজি এখানে 250 গ্রাম, যার 2 কেজি আলু লাগবে এখন হাফ কেজি নেয়। এজন্য আমাদের বেচা কিনা নর্মাল। উস্তো গাছ মারিয়ে আছে, পটু গাছ মারিয়ে আছে পানি বাজিয়ে, এই জন্যই দাম ছাড়া। স্টাফ খরচ আছে, এইগুলো ওঠে না। দাম বাড়ে কি, আমাদের দরকার মাল বেশি, 150-200 জনগণ খেয়ে ব্যস্ত। অচলাবস্থা কেটে খুব দ্রুত সময়ে বাজারে সবজির সরবরাহ বেড়ে দাম স্বাভাবিক পর্যায়ে আসবে বলে বলছেন পাইকার ব্যবসায়ীরা। প্রাকৃতিক যে দুর্যোগ ভাই, এই দুর্যোগে সবজি একদম উৎপাদন নেই। কৃষক খাচ্ছে মার, ক্রেতা পাচ্ছে না কিনতে। অথচ দেখেন বাজারে মাছ, গোশ, শাকসবজি যা একটু আছে সেটা অনেক দাম বেশি। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। চাঁদপুরের আড়ত থেকে পাইকারিতে হালি হিসেবে ইলিশ কিনে খুচরায় কেজিতে বিক্রি করায় লাগাম টানা যাচ্ছে না ইলিশের দামে। এতে জেলেরা ন্যায্য দাম না পেলেও লাভবান হচ্ছেন আড়ত মালিকরা। বাজারে ইলিশের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন ক্রেতারা। টাকা উঠছে, 30 টাকা পাইকারের জন্য ছাড় আছে, 360 টাকা একটা ফ্রি আছে, 360 টাকা আলি। আমরা আলিতে কিনলে আবার কেজিতে বেশি বাদে আছে, আবার আলিতে কিনলে আমাদের আলি ছিল আলুও দিয়ে পাইকার আয়া যা মূলায় মনে না কোনো না 2-10 টাকা বেড়ে যায়, এন কম যায় কিনে আর দাঁড়ে ছিল সেখানে দাদন আছে, দাদন তেমন লাগবে। আমরা দাদন আছি আমরা আলু হিসাবে মাছ বিক্রি করি, আর পাইকারে কিনে নিয়ে পাইকারের কেজি হিসাবে মাছ বিক্রি করি। নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় পরিত্যক্ত জমি ও বাগান বাড়ির ছায়াযুক্ত উঠানে বস্তায় আদা চাষ করে সফল হয়েছেন রশিদুল ইসলাম। তার সাফল্যে বাড়তি আয়ের উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। তরুণ এই কৃষকের উদ্যোগে এলাকার অনেক কৃষক আগ্রহী হয়ে উঠেছেন। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। নওগাঁ জেলার বদলগাছি উপজেলার জগন্নাথপুর গ্রামের উদ্যমী তরুণ কৃষক রাশিদুল ইসলাম ইউটিউবে ভিডিও দেখে পরিত্যক্ত জমিতে প্রায় 2500 বস্তা আদা চাষ করেছেন তিনি। প্রতি বস্তায় আদা চাষের খরচ হয়েছে 12 থেকে 15 টাকা। সব কিছু খাবার টাবার মিলে আমার খরচ হয়েছে 30 থেকে 40 হাজার টাকা। আমি ইনশাল্লাহ এই আদা থেকে প্রতি বস্তায় 1 থেকে 1.5 কেজি আদা হয়তো ইনশাল্লাহ পাবো। এতে হয়তো আমার 80 থেকে 90 হাজার টাকা বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। রাশিদুলের আদা চাষের সাফল্য দেখে এলাকার অনেকেই আগ্রহী হয়েছেন। অনেক সুন্দর একটা পদ্ধতি আদা চাষ করেছে, এখান থেকে আমরা দেখে অনেক অনুপ্রাণিত হয়েছি। যে কোনো ছায়া জায়গায় যেমন পোটরানি আরও যাবতীয় যেগুলো আছে তার নিচে হয়। বস্তায় আদা চাষে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। ইতিমধ্যে আমরা উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগণ তার বস্তায় আদা চাষের এই কার্যক্রমটি পরিদর্শন করেছি। ওনার বর্তমানে যে বস্তায় আদা চাষের যে চারার অবস্থা ভালো, এবং একই সাথে উনি সাথী ফসল হিসেবে ওখানে পটলের মাচাও করেছে এবং ওখানে পটলও আবাদ করছে। কৃষি বিভাগের সহযোগিতা পেলে এই পদ্ধতি ক্রমেই সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই।
দিনাজপুরে অম্লীয় মৃত্তিকা ব্যবস্থাপনায় চুন প্রযুক্তি ব্যবহার, মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার প্রয়োগ ও ভেজাল সার শনাক্তের কৌশল নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা হয়েছে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ জালালউদ্দিন। আয়োজনে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডিএইর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ হামিদুর রহমান ও অন্যরা। এছাড়াও সার ব্যবহারের অপচয় রোধে কৃষকদের পরামর্শ দেয়া হয়। এই ছিল কৃষি সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।